আজকের টিউটোরিয়ালটিতে থাকছে বিগিনার্সদের জন্য একটা ইজি লুক যেটা কিনা ফ্ললেসলি যে কেউ করতে পারবে, অ্যান্ড সাথে থাকছে প্রোডাক্ট সাজেশনস যেটি কিনা বাজেট ফ্রেন্ডলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফারজানা জুই তোমাদের সাথে চলে এসেছি একটা ইজি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তোমরা যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, অ্যান্ড অফকোর্স ফুল ভিডিও দেখে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ওপিনিয়নটা কি। লেটস গেট ইনটু দ্য ভিডিও। বেয়ার ফেস স্টার্ট করছি। ফার্স্টে লিপ বাম দিয়ে নেবে। এটা হচ্ছে এনএসপার লিপ বাটার। আমি লিপ বাটারের রীতিমতো ফ্যান হয়ে গিয়েছি। এটি খুবই ইউজফুল ফর সামার্স অ্যান্ড উইন্টার্স বোথ। এটা সাফিনা বিডি পেজে পেয়ে যাবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো প্রাইমার, আমার পোর্সের ইস্যু আছে, তো যাদের পোর্সের ইস্যু আছে তারা একটা হচ্ছে পোর মিনিমাইজিং প্রাইমার ইউজ করবে। এখানে আই ম্যাজিক অ্যান্ড W7 আছে, দুইটাই বাজেট ফ্রেন্ডলি, দুইটাই খুব ভালো। সো আমি এখানে আই ম্যাজিকটা ইউজ করছি। অল্প পরিমাণে প্রাইমার ইউজ করব, পুরো ফেসে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে আমি 1 মিনিটের জন্য রেখে দিব। Today I'll be using Maybelline Superstay foundation in the shade 312 golden, which is a bit darker for me, but এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেস্ট অ্যান্ড ফুল কভারেজ। আমি এখানে অল্প পরিমাণে ফিঙ্গারে নিচ্ছি, অ্যান্ড যে এরিয়াগুলোতে আমি বেশি কভারেজ চাচ্ছি সেই এরিয়াগুলোতে ফার্স্ট অ্যাপ্লাই করে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি যতটুকু সম্ভব হচ্ছে, অ্যান্ড দেন আমি হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে ড্যাপ করে নিব। বিউটি ব্লেন্ডারটা কীভাবে প্রপারলি ইউজ করতে হয় সেটা যদি তোমরা না জেনে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানাও, তাহলে আমি ওটা নিয়ে একটা আলাদা ভিডিও করব। সেখানে দেখতেই পারছো আমি ফিঙ্গার দিয়ে যতটুকু সম্ভব হচ্ছে আমি হালকা হাতে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যেন বেসটা ফ্ললেস হয় অ্যান্ড প্রোডাক্টটা বেশি মুভ না করে। আর এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে এখন হালকা করে চেপে চেপে আমি বেসটাকে বসিয়ে নেব। অল্প করে আরেকটু ফাউন্ডেশন নিয়ে আমি নাকের উপর হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, অ্যান্ড দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। অনেকেরই ইস্যু থাকে যে আমার নাকের থেকে মেকআপ উঠেছে, আমি কী করব। তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো। খুবই অল্প পরিমাণ প্রোডাক্ট ইউজ করবে, অ্যান্ড দেন হালকা হাতে ওটাকে ব্লেন্ড করবে ফিঙ্গার দিয়ে ফার্স্ট, দেন বিউটি ব্লেন্ডার দিয়ে। For highlighting my face, I am using Elegant Pro Concealer in the shade Pure Beige, which is a bit lighter for my skin tone, one shade lighter than my skin tone. So concealer খুবই কম পরিমাণে ইউজ করতে হয়, একদম অল্প ডট ইউজ করতে হয়। যে ক্রেজি ভিডিওগুলো তোমরা ইন্টারনেটে দেখো যে এত এক গাদা কনসিলার দেয়, এক গাদা হচ্ছে ফাউন্ডেশন দেয়, ডোন্ট ডু দিস। এরকম অল্প করে অ্যাপ্লাই করবে, কারণ কনসিলারের কভারেজ অনেক বেশি হয়। বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে কনসিলারটাকে ব্লেন্ড করতে হবে, আর কনসিলার যেখানে অ্যাপ্লাই করা হয়েছে ওখানে ব্লেন্ড করতে হবে। ওটাকে ব্লেন্ড করে সরিয়ে দিলে হবে না, এটাকে ব্লেন্ড করতে হবে যেখানকারটা সেখানে রেখে। এখন ফ্ললেস বেজের জন্য একটা ভাইরাল হ্যাক ইউজ করব, তোমাদের ইউজ করে দেখাবো। সেটা হচ্ছে টিস্যু পেপারের একটা টিস্যু পেপার নেব, ওইটার যে দুইটা লেয়ার থাকে তার থেকে একটা লেয়ার সেপারেট করে নিয়ে এটাকে ফেসে উপর রেখে জাস্ট হাত দিয়ে প্রেস করে উপরে যে ফাউন্ডেশন কনসিলার যদি এক্সেস কিছু থেকে থাকে বা ওটার অয়েল অর এনিথিং, যে কোনো রেসিডিউ যদি থেকে থাকে সেটা হচ্ছে তোমার এই টিস্যুতে চলে আসবে, অ্যান্ড কেকিনেসটা যেটা থাকে স্কিনে, যেটা বলো তোমরা যে কেকি হয়ে যায়, সেই জিনিসটা হবে না। তোমরা আমার স্টেপটা ফলো করো। এখানে আমি স্লো করে দিয়েছি, এখানে আমি টানছি না, এখানে একদম র ফুটেজ আছে, ঠিক আছে। এখানে কোনো স্পিড আপ লো করা নাই, একদম রিয়েল টাইমে আছে। ক্যামেরা দেখা যাচ্ছে না, বাট এখানে কিছুটা রেসিডিউ পেপারে চলে এসেছে। এখন আমি একটা ব্রাশ নিব গোল, যেটি কিনা ফাউন্ডেশন ব্রাশ টাইপের হয়,
এরকম ব্রাশগুলো নিব। দেখো চাপলে যেটা হচ্ছে ছড়িয়ে যায় না বেশি একটা, একটু স্টিফ এরকম একটা নিব। অ্যান্ড দেন একটা লুজ পাউডার নিব, তোমরা যে কোনো লুজ পাউডার নিতে পারো। আমি এখানে এর সেটিং পাউডার নিচ্ছি ইন দ্য শেড বানানা। সো খুবই অল্প পরিমাণ পাউডার আমি এটাতে নিয়ে নিব। অ্যান্ড টিস্যুর আরেকটা লেয়ার যেটা রয়ে গিয়েছে সেটা আমি আমার মুখের উপর দিব, দিয়ে এই পাউডারটা দিয়ে আমি প্রেস করব। খুবই হালকা হাতে এটা করতে হবে, তাহলে যেটা হবে তোমাদের পুরো ফেসটা ম্যাট হয়ে যাবে, পাউডার দিয়ে সেটও হয়ে যাবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি এক্সেস কোনো ক্রিম যেটা ফাউন্ডেশন আর কনসিলার আছে সেটা চলে আসবে। অ্যান্ড এটা একদম পোরলেস, ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ এরকম একটা বেস হয়ে যাবে। তো তোমরা এই টেকনিকটা যদি বিগিনার্সরা ফলো করো তাহলে অনেকটাই হচ্ছে কেকিনেস থেকে বা তোমাদের যে প্রবলেমগুলো আছে এটার থেকে তোমরা সমাধান পেয়ে যাচ্ছ। এর মাঝে মাঝে যখন আমার পাউডারের প্রয়োজন হচ্ছে আমি আবার পাউডারটা হচ্ছে ব্রাশে নিচ্ছি, এক্সেসটা ঝেড়ে ফেলে অ্যান্ড দেন অ্যাগেন প্রেস করছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস, আমি রিয়েল টাইমে রেখেছি, তোমরা দেখতে পারবে যে কত ইজিলি এটা হয়ে যায়। নাও লুক অ্যাট দিস ফ্ললেস বেস। এখন হচ্ছে আমরা আইব্রোতে চলে যাব। ফর দ্য আইব্রো পমেড আই এম ইউজিং W7 ব্রো পমেড ইন দ্য শেড ডার্ক ব্রাউন। আর এটার শেডটা অনেক ডার্ক কম্পেয়ারিং টু দ্য ফ্রিডম ওয়ান। তো যারা হচ্ছে হেয়ারটা তোমাদের খুবই ডার্ক তারা এটা ইউজ করতে পারো। আমি এটা ফর দ্য ফার্স্ট টাইম তোমাদের সাথে হচ্ছে ক্যামেরাতে ইউজ করেছি। সো পিগমেন্টটা বেশ ভালো, বাট যখনই প্রোডাক্টটা নিবে তোমরা এরকম হাতে নিয়ে ভালো করে এটাকে কমিয়ে আর ব্রাশে প্রপারলি দোনো সাইডে অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে নিবে। আর একদম অল্প অল্প পরিমাণ করে নিয়ে ছোট ছোট স্ট্রোকে লাইনটা ড্র করবে। ফার্স্টে ডাউন সাইড, দেন আপ সাইড, অ্যান্ড দেন হচ্ছে এটা কে একসাথে মিক্স করে নিবে আমি এখানে যেভাবে দেখাচ্ছি। আর আইব্রো টিউটোরিয়াল আমার 2 থেকে 3টা আছে আলাদা করা আমার চ্যানেলে, তোমরা সেটাও দেখে নিতে পারো। সো তখন তোমরা হচ্ছে আরও ডিটেইলে বুঝবা, আমি এটা ডিটেলস আজকে না গেলাম। এখন স্ফুলি দিয়ে ইভেন আউট করে নিচ্ছি ব্রাশ করে করে। অ্যান্ড এক্সেস যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা স্ফুলিতে চলে আসবে। আইব্রোটাকে কার্ভ আউট করার জন্য আমি W7 এর একটা কনসিলার নিচ্ছি যেটা শেড হচ্ছে মিডিয়াম টোনি, হুইচ ইজ এক্স্যাক্টলি মাই স্কিন কালার। এখন আমার আইব্রোটাকে সেট করার জন্য আমি ফকুলিয়ার ব্রাউ সোপ ইউজ করছি। এখন হচ্ছে আমি ফার্স্টে একটু পানি স্প্রে করে নিলাম, অ্যান্ড দেন এটার সাথে একটা স্ফুলি থাকে, ওটা দিয়ে সোপটাকে স্ফুলিতে নিয়ে হাতে একটু ওয়ার্ম আপ করে অ্যান্ড দেন হচ্ছে আমি আপওয়ার্ড মোশনে জাস্ট হালকা করে ব্রাশ করে সেট করে নিচ্ছি। অ্যাজ ইউ আর ডান উইথ আওয়ার আইব্রোস, এখন আমরা আই মেকআপে চলে যাব। এখানে প্যালেট সাজেশনস আছে, রেভুলেশন টেকনিকের প্যালেটগুলো খুবই রিজনেবলের মধ্যে খুবই ভালো। আমি এই কালারফুল প্যালেটটা চুজ করেছি, নামটা এক্স্যাক্টলি মনে নেই, বাট এখানে সব ধরনের কালার আছে। আদার দেন দ্যাট তোমরা হচ্ছে হাই এন্ডের মধ্যে মাস্কারেড মিনি দ্য জুভিয়াস প্লেসের এই প্যালেটটা ট্রাই আউট করতে পারো। খুবই পিগমেন্টটা ভালো অ্যান্ড অনেক ইউজফুল। অ্যান্ড যখন সেল থাকে তোমরা এটা 70-80% সেলে ওইটা নিতে পারবে, তখন বেসিক্যালি প্রাইসটা অনেক কমে যায়। আদার দেন দ্যাট এখানে হচ্ছে অফার হাইলাইটার প্যালেটটা আছে আমার কাছে, এখানে ব্লাশ তারপর হচ্ছে ব্রঞ্জার অ্যান্ড এভরিথিং আছে, আইশ্যাডোসের মতো কালারগুলোও আছে। তো এখানে হচ্ছে আজকে আমি এই প্যালেটটা ইউজ করব, ফর দ্য ফার্স্ট টাইম আজকে এটা ইউজ করছি, তাও তোমাদের সামনে। তো ফার্স্টে আমি হচ্ছে আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করে নেব ছোট্ট একটা ব্রাশের সাহায্যে।
ব্রাউ বান আর ইনার কর্নার হাইলাইট করার পরে আমি একটা ব্লাশ যে শেডটা আছে লাইট পিঙ্ক, এটা একটা ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে নিয়ে আমি হচ্ছে আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করব। আর মোটামুটি আমি আমার ক্রিজ লাইনেও এটাকে অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন যে কন্ট্রোল শেডটা আছে সেটা নিয়ে আমি হচ্ছে আমার আউটার আর ভি অ্যান্ড হচ্ছে আমার ক্রিজ লাইনটাকে একটু ডিফাইন করব। অ্যাজ এগুলো হচ্ছে ব্লাশ অ্যান্ড হচ্ছে ব্রঞ্জার, সো আইশ্যাডোর মতো পিগমেন্টটা অতটা করা না, বাট এটার পিগমেন্টটাও বেশ ভালো লাইটের মধ্যে। ব্রঞ্জার অ্যান্ড হাইলাইটার হিসাবে ঠিক আছে। এখানে আমি একটা শিমার শেড নিচ্ছি, অলমোস্ট রেডিশ একটা শিমার শেড নিচ্ছি অ্যান্ড আমার পুরো আইলিডে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই ইজি একটা লুক অ্যান্ড হচ্ছে খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিবে একটার পর একটা কালার, সব কালার একসাথে মিক্স করে নিবে না, একটার পর একটা কালার দিয়ে দিয়ে আস্তে আস্তে মিক্স করবে। অ্যান্ড দেন ম্যাট একটা রেড কালার নিচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমি আমার আউটার ভিতে একটু ডিফাইন করে নিব। অ্যাজ হচ্ছে আউটার ভিটা একটু ডার্কেনটাই আমার পছন্দ, বাট এখানে আজকে রেড দিয়ে ডার্ক করছি, কোনো ব্রাউন আর হচ্ছে ডার্ক ব্রাউন ইউজ করছি না। অ্যান্ড দেন এখানে হচ্ছে মিন টাইপের যে শেডটা আছে এটা নিব, নিয়ে লিডের মিডল ওয়েতে একটু লাগাবো যেন আমার এই মিডল ওয়েটা একটু হাইলাইট হয়, এই আর কি। লোয়ার ল্যাশ লাইনেও সেম কালারগুলোই মিক্স ম্যাচ করে ইউজ করে নিয়েছি। মিন্ট কালারটা আমি একটু সামনের দিকে দিয়ে দিব। আমি খুব চিকন করে আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই টাইপের ব্রাশ ইউজ করলে, তোমরা এটাকে তুলি বলে নর্মালি, তো এই টাইপের তুলি ইউজ করলে তোমরা দেখা যাচ্ছে যে খুব ইজিলি লাইন ড্র করতে পারবেন, খুব চিকন হবে। এখানে হচ্ছে দ্য হাইপড মাস্কারাটা ইউজ করছি, এটা হচ্ছে মেবেলিন স্কাই হাই মাস্কারা অ্যান্ড এটার প্রতি আমার হাই হোপস ছিল। অ্যান্ড এটা বলা যায় যে প্রাইস অনুযায়ী টু ফেস্ট বেটার দেন সেক্সের সাথে যদি কম্পেয়ার করি, অফকোর্স ওটা থেকেও ভালো লেন্থ অ্যান্ড হচ্ছে ভলিউম দেয়, বাট অ্যাট দ্য সেম টাইম এটা একটু হেভি। আর বেটার দেন সেক্সের যে অ্যাপ্লাই করার পর লেন্থ অ্যান্ড ভলিউম দেওয়ার পরও চোখে অনেক লাইট ওয়েট মনে হয়, বাট এটা একটু হেভি লাগে। আর এটার ইফেক্টটা তোমরা এখনই দেখতে পারবে, বাট আমি বলবো যে অ্যাজ ওয়াটারপ্রুফ অ্যান্ড অল দ্যাট, সো এটা অনেক ভালো রিজনেবল প্রাইসের মধ্যে। গোল্ডেন রোজের নুড আই পেন্সিলটি দিয়ে আমি আমার ওয়াটার লাইনে ড্র করে নিচ্ছি। ফর কন্ট্যুরিং উই আর ইউজিং সেম প্যালেট অ্যান্ড এখান থেকে হচ্ছে ব্রাউজার শেডটা নিব বা কন্ট্রোল শেডটা নিব। এটা আমি খুব অল্প পরিমাণে নিচ্ছি, নিয়ে আমি জাস্ট পিগমেন্টটা দেখার জন্য। এখন স্মাইল করে যে একটা লাইন ড্র হয় আমাদের ফেসে, এই লাইন বরাবরই হচ্ছে কন্ট্রোলটা করতে হয়। এটা হচ্ছে সবচেয়ে ইজি অ্যান্ড সিম্পলেস্ট মানে টেকনিক, যারা একদমই বোঝো না যে কীভাবে কী করবে। তো এই হচ্ছে সিম্পল টেকনিক। স্মাইল করার পর যে দাগটা আমাদের ন্যাচারালি আসে ওটার উপরেই কন্ট্রোলটা রাখতে হবে, তার নিচে আনা যাবে না। ওকে, আফটার কন্ট্যুরিং মাই ইউজুয়াল এরিয়াস আমি ছোট্ট একটা আইশ্যাডো ব্রাশ নিব আর আমার নোজটাকে একটু শার্প ওয়েতে কন্ট্রোল করে নিব। একটা ব্লাশ ব্রাশের সাহায্যে সেম এই প্যালেট থেকে ব্লাশটা নিব অ্যান্ড হচ্ছে স্মাইল করে যে উঁচু জায়গা দুটা যেটা হয় গালের, এই জায়গার থেকে শুরু করে আমরা পিছনের দিকে হালকা করে ব্লেন্ড করে দিব। অ্যান্ড তোমরা দেখো গালটা কত লিফটেড মনে হয়। তো এই ওয়েতে হচ্ছে তোমরা বিগিনাররা ব্লাশটা অ্যাপ্লাই করতে পারো। নাও মাই ফেভারিট পার্ট ইজ হাইলাইটার। আমি পার্টিকুলার এই শেডটা নিচ্ছি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে অ্যান্ড দেন আমি অল্প করে ইউজ করছি। লুক অ্যাট দিস গ্লো, মাই গুডনেস। অফরা ইজ নোন ফর দেয়ার হাইলাইটার্স অ্যান্ড পিগমেন্টস, রাইট? দিস ইজ ইনসেন।
So let me share with this. Now moving on to the lipstick part. এখানে পুডারের একটা সেট আছে আমার কাছে, যেটার প্রত্যেকটা শেডই খুব সুন্দর। এখানে সিক্রেট লিপস্টিক আছে, এটাও হচ্ছে 5টার একটা সেট। এটা তো সব ধরনের কালার আছে, দুইটাই হচ্ছে 400-450 টাকার মধ্যে। লাইক ইচ লিপস্টিক 100 টাকার নিচে পড়ে। বাট ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ইন লিপস্টিক, তাহলে হচ্ছে আমি বলবো প্লিজ গো ফর Maybelline সুপার স্টে লিপস্টিক্স। দে আর ভেরি গুড ইন কোয়ালিটি। একবার লিপে অ্যাপ্লাই করার পরে এটা ম্যাট হয়ে যায়, অ্যান্ড সারা দিনে তুমি যত অয়েলি ফুড খায় ফেলো না কেন এটা কিচ্ছু হয় না, এটা যেভাবেটা সেভাবেই থাকে। আমি জাস্ট একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে লাইন করে নিচ্ছি যেন আমার লিপস্টিকটা ছড়িয়ে না যায়। এখন হচ্ছে আমি মেবিলিনের রেডিশ একটা লিপস্টিক ইউজ করছি, সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। অ্যান্ড অফকোর্স এই লিপস্টিকগুলো তোমরা বেয়ার লিপসে ইউজ করবে, কোনো ধরনের লিপ বাম, ফাউন্ডেশন অ্যান্ড অল কিছুই যেন না থাকে, তাহলে হচ্ছে এটা ইজিলি সেট হয়ে যায়। বাট তোমাদের লিপে যদি তিল পরিমাণও কোনো কিছু থাকে আগের রেসিডিউ, তাহলে হচ্ছে এটা কিন্তু ম্যাট হয়ে বসবে না, এটা উঠে উঠে আসবে। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড এই শাড়িটা আমি হচ্ছে ড্রেস টু ইমপ্রেস থেকে নিয়েছি, ওটার পেজ লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। দিস ইজ নট স্পন্সার্ড এনি ওয়ে অর দিস ইজ নট আ কোলাবোরেশন উইথ এনি অফ দ্য পেজেস যাদের নাম আমি মেনশন করেছি। আমি চাই যে আমি যে জায়গা থেকে ভালো অ্যান্ড অরিজিনাল প্রোডাক্টগুলো পারচেস করি, তোমরাও যেন ওই জায়গাগুলো চেনো অ্যান্ড অরিজিনাল প্রোডাক্ট ওখান থেকে পারচেস করতে পারো। ঠিক আছে, তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, অ্যান্ড হচ্ছে সাবস্ক্রাইব করে নিবে আমার চ্যানেলটাকে।